হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকের ক্লাসে আমরা ফেসবুক পিক্সেল নিয়ে কথা বলবো। ফেসবুক পিক্সেলে বেশ কয়েকটা পার্ট আসবে, ধারাবাহিকভাবে আমরা বেশ কয়েকটি অংশে এটাকে বিভক্ত করেছি এবং জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ফেসবুক পিক্সেল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো ফেসবুক পিক্সেলের মূল ক্লাসে যাওয়ার আগে আমি যদি একটু ফেসবুক পিক্সেল নিয়ে আমি কথা বলি। ফেসবুক পিক্সেলটা মূলত কী? আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি বা অ্যাড নিয়ে কাজ করি, তারা বা নতুন যারা শুরু করেছে, মোটামুটি সবাই আমরা এই ফেসবুক পিক্সেলের সাথে পরিচিত। সো ফেসবুক পিক্সেল মূলত এটা হচ্ছে একটা বেস কোড, যে কোডের মাধ্যমে আমরা ইউজারের ডাটা আমরা ট্র্যাক করে থাকি। আর একটু যদি সহজ করে বলি, ফেসবুক পিক্সেল মূলত কোড, যে কোডের মাধ্যমে আমরা ইউজারকে মনিটরিং করি। ইউজারকে মনিটরিং করার মাধ্যমে যেটা হয় যে ইউজারের ডাটাগুলোকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি এবং যেটার মাধ্যমে আমরা আমাদের কনভার্সন বাড়ানোর ক্ষেত্রে, আমরা রিমার্কেটিং করার ক্ষেত্রে বা আমরা অডিয়েন্স টার্গেটিং করার ক্ষেত্রে এই ডাটাগুলোকে আমরা পরবর্তীতে ব্যবহার করে থাকি। সো ফেসবুক পিক্সেল, আমরা পিক্সেলটাকে কয়েকভাবে সেট আপ করতে পারি। ম্যানুয়ালি সেট আপ করতে পারি, প্লাগইনের মাধ্যমে ইনস্টল করতে পারি, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, আবার পার্টনার ইন্টিগ্রেশনও আমি করতে পারি। সো আজকে ক্লাসে আমরা দেখব ম্যানুয়ালি কিভাবে আমরা আমাদের ফেসবুক পিক্সেলটাকে ম্যানুয়ালি কিভাবে সেট আপ করব। লেটস দ্য ভিডিও। বিজনেস সুইটে যাওয়ার পরে আমি অল টুলসে ক্লিক করছি। অল টুলসে ক্লিক করার পরে আমি এখানে চলে আসবে, আমি ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। ইভেন্ট ম্যানেজারে আমি ক্লিক করব। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে আমার এখানে একটা ড্যাশবোর্ড আসবে। কানেক্ট ডাটায় আমি ক্লিক করব। কানেক্ট ডাটা ক্লিক করলে আমি এখান থেকে আমি ওয়েব সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি ওয়েবের জন্য পিক্সেলটা সেট আপ করবো। দেন নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে আমার এখানে একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে। সো আমার যেহেতু আগে থেকে একটা আছে, আমি নিউ ডাটা সেট ইউজ করতেছি। এখানে ক্রিয়েট এ নিউ ডাটা সেটের এখানে আমার যে ওয়েবসাইটের জন্য আমি করতে যাচ্ছি সেখানের নাম আমি দিয়ে দিচ্ছি হুড়া বিডি লিখে আমি ক্রিয়েটে ক্লিক করব। আমার এটা হয়ে গেছে, আমার নামটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন চাইলে এটা ম্যানুয়ালি আমি এটাকে কানেক্ট করে নিতে পারি। আমি ম্যানুয়ালি এটাকে কানেক্ট করে নিতে পারি এখান থেকে। আমি এখান থেকে কানেক্ট না করে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে আমি এটাকে আরেকবার রিলোড দিয়ে দিচ্ছি। ওকে, সো রিলোড দিলে আমি দেখতে পাবো আমার এখানে যেই দুইটা ডাটা সেট, আমার এর আগে উৎসব নামে একটা ছিল, এখন আমার একটা হুড়াবিডি নামে আরেকটা হয়ে গেছে। হুড়াবিডি ক্লিক করলে হুড়াবিডির ড্যাশবোর্ড আমার এখানে চলে আসবে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার মেটা পিক্সেলটাকে সেট আপ করে নিতে হবে। আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, আমার এখন এটাকে সেট আপ করতে হবে। সো আমি এখানে ক্লিক করছি, সেট আপ মেটা পিক্সেল। ওকে, সো আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি, চেক ফর পার্টনার। সো আমরা যেহেতু আজকে ম্যানুয়ালি যেহেতু আমরা সেট আপ করবো, সো আমি ইনস্টল কোড ম্যানুয়ালি এই অপশানটায় আমি ক্লিক করে নিচ্ছি। সো ম্যানুয়ালি অপশানটা ক্লিক করার পরে আমি এখানে একটা কোড দেখতে পাবো, যেটা এর আগে আমি বললাম যে মেটা পিক্সেল ইটস এ কাইন্ড অফ বেস কোড। সো আমি এখানে একটা বেস কোড দেখতে পাচ্ছি। সো আমি বেস কোডটাকে কপি করে নিব। সো আমি এটা কপি করার পরে ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমার হেডারে আমি এটাকে পেস্ট করে দেবো। সো আমি কোড স্নিপার্সে চলে যাচ্ছি, এখান থেকে হেডার অ্যান্ড ফুটার্স এই প্লাগইনটা আপনার নামায় নেবেন, বা আপনার যে কোনো হেডার ফুটারে অনেক প্লাগইন আছে সেটাও আপনি ইউজ করতে পারেন। সো আমি হেডার সেকশনে চলে যাচ্ছি। ওকে, সো হেডার সেকশনে যে আমি আমার যে কোডটা আমি কপি করছি, এই কোডটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট হিয়ার। ওকে, সো পেস্ট করার পর আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে আমি এটাকে সেভ করে নিব। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন আমি আবারও সেই মেটা পিক্সেলের ড্যাশবোর্ডে চলে যাব। সো মেটা পিক্সেল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি এটাকে কন্টিনিউ করে নিই। অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিংগুলোকে আমি এনেবল করে দিচ্ছি, সবগুলো ডিফল্ট হিসেবে যেটা আছে সেটাই করছি, কন্টিনিউ। ওকে, সো আমি নেক্সট গো ওভারভিউ পিক্সেলে চলে যাচ্ছি। গো টু পিক্সেল ওভারভিউ, ক্লিক হিয়ার। ওকে, সো আমার মেটা পিক্সেল সেট আপ আমার ডান। মেটা পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আপনার নামে নেবেন। এখান থেকে আমরা একটু চেক করে নিব যে আসলে আমার পিক্সেলটা সঠিকভাবে সেট আপ হয়েছে কিনা। সো এখান থেকে আমার ওয়েবসাইটে আরেকবার আমি চলে যাচ্ছি। ওয়েবসাইটে যে আমি এটাকে একটু স্ক্রল করব, এটাকে আমি একটু ইউজ করব 10 সেকেন্ড। আমি এটাকে ইউজ করার পরে আবার মেটা পিক্সেলে চলে যাচ্ছি।
এবং আমি এখন দেখতে পাচ্ছি আমার দুইটা আইডির জন্য আলাদা আলাদাভাবে দুই জায়গায় দুই রকম ডেটা আমার এখানে কিন্তু আমি শো হয়েছে, এবং দুই আইডি আমি আমার যে দুইটা ডাটা সেট আছে দুইটা ডাটা সেটই কিন্তু আলাদা আলাদাভাবে আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমার মেটা পিক্সেলটা রাইট ওয়েতেই আমার সেট আপ হয়েছে। নেক্সট ক্লাসে আমরা দেখব প্লাগইনের মাধ্যমে কিভাবে আমরা এটাকে সেট আপ করতে পারি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।